আজকের গল্পের শুরু ঠিক আগের দিনের গল্পের যেখানে শেষ ছিল সেখান থেকেই। বাড়িটাকে সুন্দর করে গুছিয়ে নিজের মনের মতো করে প্যাক করে আমরা রেডি হয়ে গেছি আমাদের গন্তব্যে যাওয়ার জন্য। আমরা পৌঁছে গেছি নিউ দিল্লি স্টেশন। আজকে আমাদের গন্তব্য হচ্ছে 12302 হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। আর সেটা করেই আমরা পৌঁছচ্ছি আমাদের গন্তব্য, আমাদের বাড়ি। বহুদিন পর পর বাড়ি যাওয়া হয়। আর দেখুন, অত্যাধিক গরম হওয়ার কারণে লাউঞ্জটাও একদম ভর্তি। তাই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটু ঠান্ডার অনুভূতি নেওয়ার জন্য অনেক অপেক্ষার পরেও আমরা লাউঞ্জে পৌঁছালাম। আর বাইরের দাবদাহ দেখে বাইরের উত্তপ্ত গরমটা আপনারা সকলে নিশ্চয়ই ফিল করতে পাচ্ছেন। যাই হোক, কিছুক্ষণ সময় এই লাউঞ্জে কাটিয়ে অপেক্ষা করতে রাখলাম আমাদের বাহনের জন্য। আর বলতে বলতেই আমাদের বাহন উপস্থিত। 12302 নিউ দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেস। হ্যাঁ, আজকে আমাদের এই ছোট্ট জার্নিটা আপনাদের সকলের সাথে আমি শেয়ার করতে এসেছি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ট্রেনের আমাদের বগি নাম্বার ছিল H2। প্রথমে ঢুকেই দরজাটা খুলতেই একটা লম্বা করিডোর, আর সেখানে এরম ছোট ছোট নানা কেবিন। আমাদের ছিল জি। এটা একটা কূপ, তাই কূপ পাওয়ার আনন্দটা সত্যিই অনেক। একটা নিজস্ব ছোট্ট ঘর, আর প্রচণ্ড গরমের দাবদাহ থেকে এই ঠান্ডা এসিটা অনেকটা আরাম দেয়। এখানে বেশ কিছু সুযোগ সুবিধাও দিয়েছে। চওড়া সিট, বালিশের ওয়ার পরানো বালিশ, কম্বলে ওয়ার পরানো কম্বল, একটা সুন্দর সিঁড়ি, জল রাখার একটা সুন্দর জায়গা, একটা বড় আয়না, টেবিল, সাইড টেবিল, সুন্দর পর্দা, তার সাথে আরও একটা আয়না এবং সর্বোপরি একটা নিজস্ব জায়গা। নিচে স্পেসটাও বেশ, তাই যে কোনো মাল রাখতে কোনো অসুবিধে হবে না। একটু সেটেল ডাউন হওয়ার পরেই ট্রেনটা ছেড়ে দিল হাওড়ার উদ্দেশ্যে। আমরা নিউ দিল্লি স্টেশনটা যখনই ক্রস করে বেরোলাম, মনের আনন্দটা যেন অনেকটা বেড়ে গেল। আর তার সাথে সাথেই উপস্থিত হলো জল রাখার এই ব্যবস্থাটা আমার কাছে বেশ নতুন, আগে একবার দেখেছি অবশ্য। আর কি তার কিছুক্ষণের মধ্যেই চলে এলো সন্ধ্যের নাস্তায় কী কী ছিল একটু বলি। একটা খাস্তা কচুরি, একটা বেসনের লাড্ডু, তার সাথে ছিল একটা স্যান্ডউইচ আর চায়ের কিট। খাবারগুলো ট্রেনে বসে খেতে বেশ মজা লাগে, আর যদি সেটা আপনার গন্তব্য হয় বাড়ি, তাহলে তার সব কিছুই যেন বড্ড বেশি ভালো লাগে। যাই হোক, খাওয়া দাওয়ার পরে একটু এন্টারটেনমেন্টের জন্য আমরা সবাই মিলে বসে একটা ওয়েব সিরিজ দেখলাম। আপনাদের সকলের হয়তো পঞ্চায়েত এতক্ষণে দেখা হয়ে গেছে। পঞ্চায়েত, চা আর রেলযাত্রী কি কতটা সুন্দর কম্বিনেশন হতে পারে আপনারা সকলে জানেন। আর এই ক্লান্তি কাটাতে এক ক্ষণিকের বিশ্রামও আবশ্যিক হয়ে পড়ে। আমি বিশ্রাম নিচ্ছিলাম আর উপস্থিত হলো স্যুপ। এই স্যুপটা অবশ্য নড়ের স্যুপ। নড় দিল এবং তারপরে একটু জল দিল, তার সাথে লম্বা বিস্কিট আর মাখন অবশ্য আমরা খাই না, তেমন নড়ের স্যুপ যেমন খেতে হয় টক টক মিষ্টি মিষ্টি, ঠিক তেরকমই ছিল। সাথে আমার বাচ্চাকেও কিন্তু আমি খাইয়েছিলাম। খাবারগুলোর টেস্ট মোটামুটি ভালোই, ট্রেন জার্নিতে যেমন হয় আর কি। তার সাথে সাথে রাত্রির 8টাও বেজে গেল, ডিনার টাইম। ছেলের খাবারটা বরাবরই আমি নিজে বাড়ি থেকে করে নিয়ে যাই, তাই ওকে খাইয়ে দিয়ে ওকে শান্ত করে তারপর আমরা খেতে বসবো। আমাদের ডিনারও চলে এসেছে। আজকে ডিনারে আমি নিয়েছি কন্টিনেন্টাল। তাতে ছিল পাস্তা, একটা চিকেনের সটে টাইপের, তার সাথে মিক্সড ভেজিটেবল বয়েল। আর আমার হাজব্যান্ড নিয়েছিল ইন্ডিয়ান থালি, যার মধ্যে ছিল ডাল, চিকেন, সবজি, রুটি, ভাত, যেমন নর্মাল থাকে আর কি। তবে হ্যাঁ, ফার্স্ট ক্লাসে কিন্তু যা লাগবে সেটা আবার ওরা পরিবেশন করে। তার সাথে যদি আপনার কাঁচা পেঁয়াজ লাগে সেটা ওরা দিয়ে যায়। খাবারের টেস্টগুলো নেহাত মন্দ নয়, খুবই ভালো। তবে হ্যাঁ, মাংসের টেস্টটা বা ডালের টেস্টটা একটু বেটার হলে একটু ভালো লাগতো। ওভারঅল খাবার নিয়ে এক্সপিরিয়েন্স এই রাজধানী এক্সপ্রেসের ক্ষেত্রে যথেষ্টই ভালো। আর সর্বশেষে এই আইসক্রিমটাও নেহাত মন্দ ছিল না। দেখতে দেখতে কানপুর স্টেশনও ক্রস করে গেল। মানে একটা লম্বা জার্নি আমরা বেশ কম সময় কাটিয়ে এলাম। এবার পালা হচ্ছে শুয়ে পড়ার।
বিছানাপত্র একদম রেডি, এবার আমরা শুয়ে পড়ব। গুড মর্নিং এভরিওয়ান। সকাল হয়ে গেছে এবং সকাল হতেই দেখছি আমরা পশ্চিমবঙ্গের কাছাকাছি পৌঁছে গেছি। এইবার সুন্দর সুন্দর গ্রিনারি এবং ছোট ছোট পাহাড় যেন পশ্চিমবঙ্গের মানটাকে অনেক বেশি পরিমাণে চোখের সামনে তুলে ধরে। সূর্য সবে উঠছে, তার সাথে সবুজ গ্রিনারি। দিনের শুরুটাই যেন খুব অন্যরকম হয়ে গেল। আমার মনেও যেমন আনন্দের শেষ নেই, কারণ এতদিন পর বাড়ি যাচ্ছি। আর আমার ছেলের মনেও কিন্তু আনন্দের কমতি নেই। সে তার নিজের কারুকলাপ করেই যাচ্ছে। আসলে হবে নাই বা কেন বলুন? নিজের চেনা পরিচিত জায়গা, নিজের চেনা পরিচিত ঘর, মানুষ, পরিবেশ কার না ভালো লাগে। আর দেখতে দেখতে সকালে চা এসে গেল, চা এবং বিস্কিট। ট্রেনে বসে চা খাওয়ার আনন্দটাই যেন আলাদা, সে নিজে বানিয়ে হোক কিংবা কিনে হোক। গরম গরম চা খেতে খেতে আসানসোল ক্রস করে গেল। আসানসোল নামটা শুনলেই যেন মনে হয় একদম বাড়ির কাছে এসে গেছি। আর জাস্ট কয়েকটা ঘন্টার অপেক্ষা। ব্রেকফাস্টও হাজির। ব্রেকফাস্টে দুধ, কর্নফ্লেক্স, আমরা ভেজ নিয়েছিলাম, সেই জন্য ভেজ কাটলেট। আর যারা নন ভেজ খান তাদের জন্য ডিম সেদ্ধ বা ডিমের অমলেট অবশ্যই তারা সার্ভ করে থাকে। সাথে কলাও দিয়েছিল। খাবারের টেস্টটা আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু ওই যে বাড়ি ফেরার আনন্দ। বর্ধমান জংশন ক্রস মানে এবার জাস্ট আর একটা ঘন্টা, তারপরে আবার দেখা হবে আমাদের নিজেদের লোকের সাথে, নিজেদের বাড়ির সাথে। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে নিই। এমনিতেই ওয়াশরুমটা বেশ পরিষ্কার ছিল, তবে বলা যেতে পারে এর থেকে আরেকটু বেশি ক্লিনলিনেস আমরা এর আগেও পেয়েছি। যাই হোক, সময়ের সাথে সাথে সব কিছুকে মানিয়ে নিতে হয়। আর বলতে বলতে আমাদের হাওড়া চলে এসছে। আগামী কিছুদিনের ডেস্টিনেশন আমাদের এই হাওড়া। কেন এসছি, কী জন্য এসছি, কী কী বৃত্তান্ত, নানান কাহিনী আপনারা এই পরবর্তী ব্লগগুলোই দেখতে পাবেন। আপাতত আমরা আমাদের পরিবারের মানুষগুলোকে পুনরায় ফিরে পাওয়ার যে আনন্দ এবং সকলের সাথে কিছুদিন থাকার যে মহানন্দ, তা ভাগ করে নিচ্ছি। নিজের বাবা, নিজের পরিবার, নিজের মা, নিজের সকলকেই একদম কাছ থেকে ছুঁতে পারার যে অনুভূতি, তা যারা দূরে থাকেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। যাই হোক, আমাদের এই পুরনো বাহন, প্রায় আমাদের থেকেও বড় এই গাড়ি উপস্থিত হয়ে যায় আমাদের নিতে। তাই এর সাথে স্মৃতিটা একটু আলাদাভাবেই জড়িত। যাই হোক, আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। নিজের পরিচিত জায়গা, পরিচিত মানুষ এবং নিজের লোকেদের সাথে আপনাদের পরিচয় আমি নিশ্চয়ই করাবো। আজকের মতো এটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, অনেক আনন্দ, মজা এবং নিজের লোকেদের সাথে নানান ছোট ছোট মুহূর্ত তৈরি করা নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিও। টাটা।